সকালবেলায় বাচ্চাদের সহজ একটি টিফিন রেসিপি শেয়ার করব। শুধু বাচ্চা নয়, আমরা বড়রাও কিন্তু সকালে জলখাবারে এই টিফিনটা খেতে পারি। তো প্রথমে একটি বাটিতে 1 বাটি ময়দা নেব আর সাথে 1 চিমটে লবণ দিয়ে দেব। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। আজকের ময়দা ময়ান দেব না। তো এবার যে বাটির মাপে ময়দা নিয়েছি সেই বাটিরই 1 বাটি জল দিয়ে দেব। জলটা দিয়ে আস্তে আস্তে গুলে নিতে হবে। ব্যাটার হবে একেবারে ঘন। সহজে নাস্তাটি শর্টকাটে যেমন বানানো যায়, খেতে দুর্দান্ত লাগে। বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে আজকের নাস্তা। তো এবার এখানে একটু জলের প্রয়োজন আছে, তো আমি আরও হাফ বাটি জল দিয়ে দেব এখানে। এটা হলো নর্মাল জল। চ্যানেলে এখনও যারা নতুন ফ্রেন্ডস আছো তাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর আমি একটু তেল মশলা ছাড়া ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করারই চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, বেশ ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এই ব্যাটারের ভেতরে আর কিচ্ছু অ্যাড করব না। তো আমি একটি হাতা দিয়ে তুলে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্ব হবে কেমন। দেখো, তো ব্যাটারের ঘনত্ব হবে এই রকম। তো এই হাতার উল্টো পিঠে ঠিক এইভাবে একটা আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দেবে। দেখো, দেখতে পাচ্ছ? ঠিক এই রকমভাবেই ব্যাটারটা রেডি করতে হবে। তো ব্যাটার এক সাইডে আমরা এখন 5 মিনিটের জন্য রেখে দেব। তো দেখো, এখানে খুবই সহজভাবে একটি হালকা ডিমের পুর বানাবো। তো পুর বানানোর জন্য প্রথমে লাগছে 2টো ডিম। একেবারে অল্প উপকরণে ডিমের পুরটা তৈরি করব। তো এবার দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ তো অবশ্যই লাগবে। আর বন্ধুরা, এখানে লঙ্কাটা আমি একদমই ব্যবহার করলাম না। ঝালটা খেতে চাইলে লঙ্কাটা দিয়ে দেবে, নইলে গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেবে। তো বাচ্চারা ঝাল খুব পছন্দ করে না, তো আমি লঙ্কাটা পুরোটাই স্কিপ করলাম। এবার দিচ্ছি একটি কুচনো পেঁয়াজ আর সামান্য করে একটু ধনিয়া পাতার কুচি। তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবে। ঘরে যেটা থাকবে সেটাই দিয়ে দিতে পারবে। তো ভালো মতো ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তো চলো, ডিম ফেটানো হয়ে গেছে, এবার নাস্তাগুলো ঝটপট বানানো যাক। প্রথমে একটি ফ্রাই প্যান নিচ্ছি। তোমরা এখানে যে কোনো কড়াই নিতে পারো, অসুবিধা নেই, তবে ফ্রাই প্যান হলে ভালো হয়। তো এবার রান্নার রেগুলার তেল ইউজ করলাম। তোমরা এখানে যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারো। এবার 2 হাতা করে দিয়ে দেখো, ঠিক ধোসা যেভাবে তৈরি করে সেইভাবে ছড়িয়ে দেব। ব্যাটার একদমই পাতলা করে দিতে হবে, খুব মোটা করার প্রয়োজন নেই। দেখো, তো এবার আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিট রেখে দেব। বেশিক্ষণ রাখার দরকার নেই, 1 মিনিট মতো রেখে দিলেই হবে। তো 1 মিনিট পর দেখো, সুন্দরভাবে কিন্তু প্যান থেকে উঠে আসবে এই রুটিটা। তো এই রুটিটাকে এবার আমি উল্টে দেব। এক সাইড খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আরেক সাইড ফ্রাই করতে হবে। তো এবার এই সাইডটাই দিয়ে দেব ডিমের গোলা। যে ডিমটা গুলে রেখেছিলাম সেটা বেশ খানিকটা দিয়ে দেব। আর এই ডিমের গোলাটা একটু অল্প অল্প করে প্রথমে দিতে হবে, নইলে গড়ে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। দেখো, প্রথমে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর একটু ঘষে দিতে হবে পুরোটা রুটির গায়ে, যাতে সব দিকে ডিমের গোলাটা ছড়িয়ে যায়। এরপরে ঢাকনা দিয়ে আরও 1 মিনিট রেখে দেব। গ্যাসের আঁচটা এখন একেবারে লো আঁচে রেখে দিতে হবে। কখনোই গ্যাসের আঁচটা বাড়াতে যাবে না, তাহলে তলা থেকে পুড়ে যাবে। আর এইভাবে ঢাকার কারণে ডিমটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর সেদ্ধ হয়ে যাবে। দেখো, তো খুব সুন্দরভাবে 2 পিঠ সেঁকা হয়ে গেছে। এবার আমি রোলের মতো করে একটু রোল করে নিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে একটু নজর করলেই দেখতে পাবে। দেখো, ভীষণই ক্রিস্পি হয়েছে। এখানে আমার 2টো হাতা লেগে যাচ্ছে রোল করতে। এবার এপিট ওপিট করে একটু খাস্তা করে ভেজে উঠিয়ে নেব। এই নাস্তাগুলোতে তেল তো একদমই কম লাগছে, তবে আমরা চাইলে এটা অয়েল ফ্রিও বানাতে পারি। তবে একটু ননস্টিক ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবে, তাহলে তেল ছাড়া সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। দেখো, আমাদের ডিম পরোটা পুরো রেডি হয়ে গেছে। একদম সহজ ও স্বাস্থ্যকর নাস্তা। গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। তো এবার আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ভীষণই ক্রিস্পি হয়েছে ওপর থেকে, আর ভেতর থেকে পুরোটাই ডিমের পুর ভরা। তো এখানে 2টো রোল আমি 2টো ডিম দিয়েই বানিয়েছি।
একটু ঠান্ডা হয়ে যাবে তখন পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে হবে। তো এখানে আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি যাতে বাচ্চারা খেতে একটু বেশি পছন্দ করবে আর সুবিধাও হবে ওদের খাওয়ার। তো এটা বাচ্চা নয়, আমরা বড়রাও কিন্তু অল্প খিদের জন্য খেতে পারি আর আমাদের বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এটা খেতে। তোমরা বিকেলে অল্প খিদেতে যে কোনো সময় একবার বানিয়ে দেখতে পারো। তো ভেতর থেকে দেখো কতটা ডিমের পুর ভরা হয়েছে। মাখা ও বেলার ঝামেলা ছাড়া এই ডিম পরোটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। আর যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। ফিরে আসছি আবার নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।